নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বাঙালি পোলাও আর কষা মাংস। এটা তো সবার বাড়িতেই, বাঙালি সবার বাড়িতেই হয়ে থাকে। আজকে আমিও বানিয়েছি, ভিডিওটা পুরোটা দেখবেন। একটু নতুন ওয়েতে হয়তো বানিয়েছি। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। চলুন শুরু করি। ইনগ্রেডিয়েন্টসগুলো সব আমি সাজিয়ে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। পরপর সব রেখে দিয়েছি, মশলাপাতি সব কিছু একসাথে। এটা হচ্ছে 500 চিকেন, আর আলু কেটে নিয়েছি মাংসের মতন, পেঁয়াজগুলো গোল গোল করে, আর চিলি স্লিট করে নিয়েছি। এটা রসুন বাটা, আদা বাটা, আর হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, নুন, আর এদিকে ভিনিগার আছে, ঘি আছে। এইদিকে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল। বিনস, গাজর সব কেটে নিয়েছি। আলু আর ফুলকপি হালকা ভেজে নিয়েছিলাম, আর কাজু কিশমিশ আছে। চলুন শুরু করি। জলটাকে বয়েল করার জন্য প্রেশার কুকারে জাস্ট গোটা গরম মশলাগুলোকে দিয়ে, নুন দিয়ে আর একটু ভিনিগার দিয়ে এটাকে গরম হতে রেখে দিয়েছি, জাস্ট বয়েল হবে। এইদিকে কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব, নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়ে, তারপরে আর কিছু না, এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো, যেই বাটিতে আমি কারিটাকে নামাবো। তারপরে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে, গোল গোল পেঁয়াজ কাটাগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওটার ভেতরে নুন দিয়ে দিলাম। তারপর আর কিছু না, রসুন বাটা 1 চামচ, হাফ চামচ আদা দিয়ে ওইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা হালকা জল দিয়ে। লিড লাগিয়ে ফ্লেমটাকে একটু লো করে, তারপরে ব্যাস এদিকে দেখছি জল বয়েল হয়ে গেছে। তারপরে আর কি, চাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, হ্যাঁ আমি একটু হালকা তেল দিতে ভুলে গিয়েছিলাম, আর ওই চাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে তারপরে আবার একটা বয়েল দিতে হবে। এইদিকে চিকেন কারিটা আমি বানিয়ে নিচ্ছি, ওইটাকে আবার ঢাকা দিয়ে ভালো মতন বয়েল আসতে থাকলে তারপরে হালকা সিমে ওটাকে, আর হ্যাঁ তেজপাতাও দিয়েছিলাম। তারপরে দেখে নেবো চালটা হয়েছে কিনা। এখন অবধি হয়নি, তাই জন্য আরেকটু ফ্লেমে রেখেছি। তারপরে ওটার মধ্যে আরেকটু সর্ষের তেল বাড়িয়ে নিয়ে, তারপরে আর কিছু না, চিকেনগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইদিকে দেখছি চালটা মোটামুটি রেডি হয়ে গেছে। এইদিকে চিকেনটাকে ভেজে নিয়ে তারপর, আর ওইদিকে যে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজেছিলাম সেইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে। আর আলু আর চিকেনটাকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়ে ওই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। ব্যাস, আর বেশি কষানোর দরকার নেই, কারণ আগে থেকে কষিয়ে নিয়েছিলাম। ব্যাস, মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটু জল দিয়ে আর একটুখানি নাড়িয়ে নিয়েই প্রেশার কুকারে 2টো সিটি। এবার একটা বড় কড়াই নিয়ে সাদা তেল নিয়ে পনিরগুলোকে আগে আমি ভেজে তুলে নিচ্ছি। ব্যাস, নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। পনিরগুলোকে ফ্রাই হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রাখছি। তারপরে ওই তেলটার মধ্যেই হালকা একটুখানি আমি ঘি মিশিয়ে নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে, তারপরে সব মিক্সড সবজি যা যা আপনার পছন্দ আর কাজু কিশমিশ সব কিছু দিয়ে আপনি ভালো করে ফ্রাই করে নেবেন। আর স্লিট করে রেখেছেন যে কাঁচা লঙ্কাগুলো, ওইটাও দিয়ে তারপরে যে ভাতটা মোটামুটি 80 to 90% আমি বয়েল করে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। ওই চালটাকে নিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে পনির, তারপরে আলু, ফুলকপি, তারপরে সব রকমের সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে নুন দিয়ে, আর পরিমাণ মতন মিষ্টি লাগবে। বেশ মিষ্টিটা একটু বেশির দিকেই লাগবে, মোটামুটি আপনি ধরে রাখুন 2 চামচ মতন, 2 টেবিল স্পুন মতন আমার লেগেছে। এবার আপনার স্বাদ মতন আপনি দেবেন। তারপরে লাস্টে আরেকটু ঘি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস, দুদিকেই কষা মাংস আপনি দেখতেই পাচ্ছেন। ওপরে আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যারা ঝাল বেশি খায়, আর হচ্ছে ফ্রাইড রাইস বা বাঙালি পোলাও। ব্যাস রেডি। আমি প্লেটিং করে নিয়েছি,
দেখে নিন, একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এরকম করে। একদম শর্টকাট রেসিপি, ইজি রেসিপি। আর দেখতেই পাচ্ছেন আমি সব ক্লোজ ভিউ থেকে দেখিয়ে দিয়েছি। প্লিজ লাইক করতে ভুলবেন না। আর আমার নতুন চ্যানেল খুলেছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, আমি অনেক ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ, বাই।